প্রথমবারের জন্য খিচুড়ি নিতে চলে এসেছি, খিচুড়ি আর ডিম সিদ্ধ। আর আজকেই আমার নাম এন্ট্রিটা করা হলো, কারণ এরপর তো আমি আর থাকবো না, তো সেই কারণে ঝালটা শুধু অ্যাভয়েড করে, কারণ এখানে তো এমনিও ঝাল খাওয়া উচিত না, বাচ্চারা মেন। তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি, কারণ আজকে একটু নিয়মকানুন তো মানতে হবে। খেয়ে দেখো আগে তুমি কেমন হয়েছে। গরম মানে ভালো কোয়ালিটি বলেই ভারী, মানে এটাতে আলু পরোটা শুধু তাই না, যে কোনো স্ন্যাক্স, পকোড়া, গেস্টরা আসলে সুন্দর করে সাজিয়ে রাখতে কিন্তু দারুণ লাগবে। আজকের দিনে এই মেমোরিগুলো কিন্তু ভীষণই ভালো লাগছে দেখতে। তো আমি হঠাৎ করে ডেস্কটপ খুলে এই ফটোগুলো দেখছিলাম, দেখতে দেখতে কটা বছর, 5 বছর হয়ে গেল নাকি 4 বছর, দেখো ভুলেই গেছে। এই সিম্পল মেহেন্দির ডিজাইন করতে ওনার হাত কাঁপছে। আরে আমি তো ভীষণ বড় মেকআপ আর্টিস্ট নাকি, মেকআপ আর্টিস্ট নয়, মেহেন্দি আর্টিস্ট, যা ভুলভাল বলে। গুড মর্নিং বন্ধুরা, আজকে একদম অন্যরকম ভাবে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে গিয়ে 17 তারিখ, তাই তো? 17 জানুয়ারি সকাল সকাল দেখো চলে এসেছি আমাদের প্রাইম। আজকে এসেছি এখানে মেনলি খিচুড়ি নিতে, প্রথমবারের জন্য খিচুড়ি নিতে চলে এসেছি, খিচুড়ি আর ডিম সিদ্ধ। আর আজকেই আমার নাম এন্ট্রিটা করা হলো, কারণ এরপর তো আমি আর থাকবো না, তো সেই কারণে। যেটা আমাকে ওখানেও বলছে তুমি এটা কেন করোনি আগে থেকে, হেলথের থেকেও বলেছিল, কিন্তু এই আজ করবো কাজ করবো করতে করতে আর করা হয়নি। যাই হোক, একদিন তো আমি নিতে পারলাম, কারণ যেটা প্রত্যেকেরই প্রাপ্য সেটা একদিন একটু। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, এখানে মাইকের আওয়াজ হচ্ছে। চলো, আসলে এখানে আমাদের যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে, তো সেই কারণে তো এটা নিয়ে এখন যাবো বাপের বাড়ি, তারপর হচ্ছে কবির বাজারে যাবে, একেবারে বাজার নিয়ে। এই যে স্কুল থেকে দিয়েছে খিচুড়ি আর ডিম সিদ্ধ, মা আবার ডিমটা গোটা দিয়েছিল খুশো সমেত, আমি এই বাড়ি এসে খাচ্ছি। তো চলো টেস্ট করবো আজকে প্রথমবার জন্য, ভালোই হবে বলো, একদম মানে বাচ্চাদের বা একদম লাইট করে যেরকম বানায়। আবার আমাকে বললো কি যে 3 দিন খিচুড়ি দেওয়া হয়, আবার 3 দিন সবজি ভাত দেওয়া হয়। তো আজকে আমার লাগে খিচুড়িই পড়েছে, এরপরে যদি কোনোদিনও নিতে পারি তখন দেখা যাবে সবজি ভাতটাও কেমন হয়। আর তোমরা কারা কারা নিয়েছো, এটা নেওয়া ভালো, প্রত্যেকেই নিতে পারে, বাচ্চা থেকে যারা প্রেগনেন্ট মহিলা বা প্রেগনেন্সির পরে সবাই নিতে পারে, সবাই পাবে। তো চলো এবারে টেস্ট করব। প্রথমে ভাবছিলাম কেমন হবে কি না খেতে, কিন্তু সত্যিই ভালো। লবণ টবণ ঠিক আছে, ঝালটা শুধু অ্যাভয়েড করে, কারণ এখানে তো এমনিও ঝাল খাওয়া উচিত না, বাচ্চারা মেন। তো ঝালটা ছাড়া কিন্তু খুবই ভালো। অনেক জায়গায় শুনেছি কিরকম টালটালানি হয়, চালে ডালে মেশে না, কিন্তু দেখো একদম ভালো, ভালো লাগছে। বাড়ি এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে মানে এক তরকারি ভাত, কালকে যেহেতু নিরামিষ হয়েছিল, আজকে এই যে ভাত বসানো হয়েছে। আর এখানে প্রবীণ মাটন এনেছে, আজকে মাটনের কোয়ান্টিটিটা কম। কতটা আছে এটাতে? 500 গ্রাম রয়েছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একবেলাই হবে। যেহেতু আজকে গ্রহণ রয়েছে, তাই 3টে কত পরের থেকে 3টে কত যেন, যাই হোক আমি 3টে 3:30 নিচ্ছি। তারপরের থেকে যেহেতু এই খাবারগুলো খাওয়াই যাবে না, তো রাত্রেও প্রেশার কুকার সিদ্ধ ভাত করে নেবো, থাকো ঘুম ছেড়ে গেলে 7:30 8টা কত পরে। তো এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, এতে মাটনটা দিয়ে দিলাম, এবারে কষাবো। আলু ওখানে ভেজে রেখেছি, তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি, কারণ আজকে একটু নিয়মকানুন তো মানতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে স্নান ধান করে লাঞ্চ করে বসে থাকবো। তারপরে হচ্ছে আবার গ্রহণ ছেড়ে গেলে যেমন জামা কাপড় ছেড়ে একটু স্নান করে নিতে হয়, তো সেরকম। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিই। মাটন রান্না অনেকবার শেয়ার করেছি, নতুন করে কিছুই নয়, যেভাবে হয় হালকা পাতলা করে বানাচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বেজে গিয়েছে কটা তোমাদের দেখিয়ে দিই। এই যে 1:15 বাজছে, আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি, ভাত বেড়ে নিয়েছি। দিয়ে দেবো আমি, নাহলে তোমার পড়ে যাবে। ঝোলটা বেশি হয়ে গেছে বলো, একটু মাংস তো নাও, খেয়ে দেখো আগে তুমি কেমন হয়েছে। গরম ভালো হয়েছে। গ্রহণ ছেড়ে গিয়েছে, এখন টাইম হয়ে গিয়েছে কত দেখাই, এই যে 8:11। আমি স্নান করিনি পুরোপুরি, গায়ে মাথায় জল দিয়ে একটু গায়ে ধোয়ার মতো করলাম। আর এখন একটু শশা খাচ্ছি। বরকে বলেছি যাও গিয়ে একটু মুড়ি টুড়িগুলো নিয়ে আসো, তো দোকানে গিয়েছে। তো চলো একটু শশাটা খেয়ে নিই। তোমরা তো দেখলে তখন শশা কেটে খেলাম, আর এখন এই যে বর নিয়ে এসেছে উত্তম ভাজা, মুড়ি একটু মাখিয়ে, তেল ফেল কিছুই দেয়নি, শশা পেঁয়াজ কিছু আলাদা দেয়নি। চা বানালাম, একটু চা বিস্কুট মুড়ি এগুলোই খাই, শুকনো খাবার।
কারণ আজকে যে আমি মানে এগুলো সবই কুসংস্কার, তবে এই সময় একটু কুসংস্কার মানতেও ভালো লাগে যে বাইরে থেকে যে কিছু খাবো বলো, চপ বলো ফুচকা বলো, সেগুলো তো সেই গ্রহণের টাইমেই রাখা ছিল। তো যাই হোক, এটা মানে না মানার একটা আলাদা ব্যাপার। টাটা ঠান্ডা হয়ে গেছে গো। মুড়ি উত্তম দিয়ে এখন আমরা খাচ্ছি। রাতে আবার হচ্ছে গিয়ে ভাত মাছ ভাজা এগুলো একটু করবো কোনে। আর এই যে কিছু চেঞ্জ বুঝতে পারছো এর মধ্যে, দোকানে যার নাম করে চুল কেটেছে আর দাড়ি কেটেছে, কালকে অ্যানিভার্সারি তাই হ্যাঁ হবে তো একটু দুটো অকেশন, স্বাদ অ্যানিভার্সারি। মানে ওদিক হয়ে গেছে না, এখন আবার স্নান করবে, সকালে আর টাইম পাইনি, তাহলে আমাদের লেট হয়ে যেত আবার বলো, যেহেতু আমরা স্কুলে গেছিলাম আবার। তো নাও তুমি আবার স্নান করে নাও, আর আমি তাহলে ওদিকে রান্না বান্নার জোগাড় করি। দেখাও জিনিসটা দেখাও, তুমি দেখাও, সামনেই তো রয়েছে তোমার। এই দেখাও, এটা একটা উডেন ক্যাসেরল। এমন প্যাকেজিংটা দেখো, প্যাকেজিং দেখে আমি হচ্ছে কি না কি এসছে গো, দারুণ না দেখতে, দারুণ দেখতে, ইউনিক জিনিস একটা, ইউনিক। কাঠের। বিশেষ করে আমাদের ডাইনিং টেবিলটা গালা পালিশ করা কাঠের, তো যার কারণে দেখতে ভালো লাগে। একটু দাও আমার হাতে, ভারী আছে কিন্তু অনেক, খুবই ভারী গো এটা। মানে ভালো কোয়ালিটি বলেই ভারী। মানে এটাতে আলু পরোটা শুধু তাই না, যে কোনো স্ন্যাক্স পকোড়া গেস্টরা আসলে সুন্দর করে সাজিয়ে রাখতে কিন্তু দারুণ লাগবে। এরকম কাঠের জিনিস আমি সত্যি এর আগে মানে দেখেছি সেই রেস্টুরেন্টে, বিশেষ করে পাহাড়ের জায়গায় এরকম কাঠের জিনিস ইউজ হয় সুন্দর করে। তো তোমরা একটু জানিও কিন্তু কেমন হয়েছে, আর যদি লিঙ্ক লাগে বলো, আমি অবশ্যই ট্যাগ করে দেবো ভিউ প্রোডাক্টে। দারুণ, রেখেই দেবো এটাকে, ভালোই লাগছে। এই যে রাতের বেলায় আবার রান্নার তোড়জোড়, মাছ ভাজা করবো, দুটো পেটি মাছ আর ডিম। বর বললো মাছ খাবে না। তুমি 2 পিস খাবে নাকি মাছ? বের করা হয়ে গেছে, 2 পিস মাছ ছিল, 1 পিস মাছ আবার ফ্রিজে ঢুকাবো কি করতে। আর এই হচ্ছে ওর জন্য দুটো দেশি মুরগির ডিম ছিল, তো ওই ডিম দুটো পোচ করে দেবো। আর যেটা দুপুরে প্রেশার কুকারে মাটন বানিয়েছি, আর এখন এই দেখো প্রেশার কুকারে বানিয়েছি লাউ ডাল, মুসুর ডাল, সামান্য একটু রসুন ফোড়ন দিয়ে লাউ ডাল বানিয়েছি, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেওয়া না। আর এখানে হচ্ছে ভাত, ভাতের মধ্যে 2-4টে আলু দিয়ে ছোটো এই গুঁড়ি আলু। তো এই হচ্ছে গিয়ে রান্না বান্না, আলু সিদ্ধ মাখাবো, ভাত, লাউ ডাল, মাছ ভাজা, ডিম পোচ, এইটাই অনেক বলো? অনেক অনেক। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নিই। সত্যি সময় কিন্তু একদম জলের মতো, মানে মনে হচ্ছে এই দিনকে আমি পঞ্চামৃত স্বাদ খেলাম। তখন মানে যখন আমি ফার্স্ট প্রেগনেন্সি এই নিউজটা জানতে পারি, তখন মনে হচ্ছিলো এই যে 9টা মাস সবাই কত কষ্ট করে থাকে, কতটা ওয়েটিং, তো কিভাবে কাটাবো সময়গুলো, সেইভাবে তো কোথাও যেতে পারবো না, আগের মতো লাইফস্টাইল লিড করতে পারবো না। বাট সত্যি কথা বলতে এখন আমার মনে হচ্ছে, এদিকে আসো, কি মনে হচ্ছে টাইমটা কেমন চলে গেল? জলের মতো চলে গেছে, মানে এই সেদিন মনে হলো 5 মাসের স্বাদ হলো, 7 মাসের স্বাদ হলো, 7 মাসের স্বাদ তো সেদিনই হলো, দেখতে 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 দেখতেই 9 মাসের স্বাদ কালকে, দেখতে দেখতে ডেলিভারি টাইম চলে এসছে। তোমাদের থেকে অনেক পজিটিভ কমেন্ট পাই, যেটা আমার ভীষণ ভালো লাগে, যার কারণে এই অবস্থাতেও আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করি। একদিন একটু মিস হয়ে যায়, কারণ ফেসবুকেও আবার শর্ট ভিডিও করতে হয়, এখানে ব্লগ ভিডিও, তার সাথে ব্র্যান্ডের শ্যুট, এডিট, সংসারের সব কিছু মিলে হয়তো আর হয় না। যাই হোক, তো কিছু কিছু মানুষ কমেন্ট করেছো যে সোনা কেনা নিয়ে, যে 5 মাসেও সোনা কিনেছে, 7 মাসেও কিনেছে, 9 মাসেও কিনেছে। হ্যাঁ গো, কিনেছি, কারণ এই টাইমে সোনা কেনাগুলো হয়তো আমি ধনতেরাসে কিনিনি, বা এর আগের বারের কোন টাইমে কিনিনি, বার্থডেতে কিনিনি। এই যে ছোট ছোট জিনিস কিনেছি খুবই অল্প ওজনের, এগুলো মেমোরি থেকে যাবে সারা জীবন, যে না এটা আমার স্বাদের গয়না। আর সবাইয়ের কাছ থেকেই শুনেছি যে স্বাদে সোনা গয়না বা রূপোর গয়না পাওয়া খুব শুভ হয়। তো প্লিজ খারাপ কমেন্ট করো না, যতটুকুনি পেরেছি কেনা হয়েছে, এরপরে জানি না কিনতে পারবো কিনা। আর তোমরাও বলেছো যে এটাই আমার হয়তো লাস্ট গিফট, তাই তো? এরপরে হয়তো আমার ভাগ্যে আর গিফট থাকবে না। তো যাই হোক, চলো এবারে রান্নাবান্না কতদূর কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে এখন আমার গরমটা একটু বেশিই লাগে, জানি না তোমাদের ক্ষেত্রেও এটা কিনা, আমার এখন গরমটা একটু বেশি লাগে। ওদিকে গরম গরম মাছ ভাজা হচ্ছে, আর এদিকে বরকে বললাম আলুটা মাখাতে। পেঁয়াজ দেবে নাকি ওতে? না না, এমনি কাঁচা খাওয়ার জন্য পেঁয়াজ লঙ্কা লেবু কেটেছি। এই হচ্ছে আমাদের ডালের লুক, হচ্ছে ভাত। হ্যাঁ, গরম গরম মাছ ভাজা তুলে নিয়েছি, বড়মশাই সুন্দর করে আলু মাখা বানিয়েছে। কেমন হয়েছে ডাল? আর এই যে গলা গলা ডিম পোচ, সত্যি। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই আমরা, পরে দেখা হচ্ছে। আজকের দিনে এই মেমোরিগুলো কিন্তু ভীষণই ভালো লাগছে দেখতে। তো আমি হঠাৎ করে ডেস্কটপ খুলে এই ফটোগুলো দেখছিলাম,
তো দেখো আমাদের বিয়ের সব ফটো রয়েছে। তো তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো অবশ্যই দেখতে পারো, এখানে আমার বিয়ের সমস্ত ফটোগুলো রয়েছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে, সেখানে আমি কয়েকটা ফটো বেশ পোস্টও করব। সো হ্যাপি অ্যানিভার্সারি, বিকজ এই যে কটা বেজে গেছে দেখাই, 12:25। দেখতে দেখতে কটা বছর, 5 বছর হয়ে গেল নাকি? 4 বছর, হায় 4 হায় বছর, 4 বছর। হায়, দেখো 4 এ বছর, 4 ভুলেই বছর। গেছে। দেখতে দেখতে বলো, 4 এই বছর। 2022-এ আমাদের বিয়ে হয়েছিল, আর এটা 2026। তো তোমরা জানি অনেকেই উইশ করবে, তো তাদেরকে অ্যাডভান্স থ্যাংক ইউ। তো চলো এবারে কি করে দেবে সেটা বলো। এবারে মেহেন্দি করে দেবো, মেহেন্দি। তো মেহেন্দি তো আমি পড়েছিলাম আমার সাধে তানিয়াদির কাছ থেকে, আর 5 মাসের সাথে মৌলি পরিয়ে দিয়েছিল। আর এবারটাতে হচ্ছে বর পরিয়ে দেবে, কারণ এটা জাস্ট এমনি একটু গোল গোল করে দিও। হ্যাঁ, শুধু একটু ইচ্ছা হলো যেহেতু অ্যানিভার্সারি রয়েছে, তাই তো চলো মেহেন্দিটা পরে নিই। এই সিম্পল মেহেন্দির ডিজাইন করতে ওনার হাত কাঁপছে। আরে আমি তো ভীষণ বড় মেকআপ আর্টিস্ট নাকি? মেকআপ আর্টিস্ট নয়, মেহেন্দি আর্টিস্ট। যা ভুলভাল বলে। তো করে দেবো নাকি? না না ডিজাইন করো না, পারবে না পারবে না, ছেড়ে দাও তুমি। পারবো just না মানে? দেখো ঘেটে দিল। জানি না লাস্ট অব্দি কেমনটা করবে, ফালতু ফালতু আমাকে জাগিয়ে রেখেছে। তো যাই হোক, ডান হাতে আর করবে? যদি বলো করে দেবো, এই পিঠে যা বলবে তাই। তো জানি না কি করবে, যেটা হবে তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারবো না। কালকে সকালে উঠে, মানে কালকে ডেটাও হ্যাট্রিক যাবে প্রচুর। মানে আমি অভিরকে বলছিলাম যে কালকে লাঞ্চ করার পর, মানে সাদের খাওয়া দাওয়ার পরে হয়তো একটু রেস্ট নিতে হবে। বলছে না, একেবারে সেই রাতে এই বাড়ি এসে তাই রেস্ট নিতে হবে, কাল সকালে চলে যাবো ওই বাড়িতে। তো কালকের ব্লগটা মানে প্রচুর প্রচুর মানে ভালো হতে চলেছে, আর সেই সাথে অনেক অনেক কিছু হতে চলেছে। মানে একদিনে 2টো রিচুয়ালস, তাই না? একদম। সেই সাথে তো ভিডিও ফটো সবকিছু রয়েছে মেমোরির জন্য। তো কালকে আমরা সকাল সকাল চলে যাবো, স্নান ধান করে ওখানে ঠাকুরমশাই আসবে, যা যা হবে তোমাদের সাথে কালকে A to Z শেয়ার করবো। কালকে মামার বাড়ি দাদু দিদা আসবে, তারপর সন্ধ্যেবেলায় সব গেস্টরা আসবে। তো আশা করি অনেক ভালোভাবে কাটবে। তাই শুধু চাই তোমাদের অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক ব্লেসিং, যাতে কালকে দিনটা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা মিটে যায়, তাই না? তো চলো তাড়াতাড়ি এইসবগুলো কমপ্লিট করে শুয়ে পড়বো। কালকে আবার আলতাও পরতে হবে, কালকে সকাল দিয়ে ব্লগ স্টার্ট করবো, একদম যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য মানে আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করো। তো দেখা হচ্ছে কালকে স্পেশাল ব্লগে, মানে অ্যানিভার্সারি অ্যান্ড 9 মাসের স্বাদের ব্লগে। বাই বাই, গুড নাইট।